এতদিন শুনছিলাম যে বাংলাদেশের যে মৎস্য দপ্তরের এক বয়স্ক ভদ্রমহিলা উনি বারবার বলছিলেন ইলিশ আর ভারতবর্ষে রপ্তানি করা হবে না, বিশেষ করে ভারতে। আর আগে দেশের লোক ইলিশ খাবে, দেশের লোক আগে ইলিশ খাবে, আমরা রপ্তানি করব না। আর এখন শুনছি এই বর্তমান ইউনিশ সরকার, তদারকি সরকার বলছে 3000 টন ইলিশ পাঠাবে দুর্গাপুজোর আগে। প্রথমে বলতো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য, এখন বলছে না টাকার দরকার তাই পাঠাচ্ছে, ডলার নেই। আর বাংলাদেশের যারা এই মৌলবাদী দল, কীসব দল আছে, ওর নামও মনে আসে না এসব দলগুলো, এরা শুনছি প্রতিবাদ করছে। আর সুপ্রিম কোর্টে নাকি কেস ঠুকে দিয়েছে, সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিয়েছে, ইলিশ দিয়ে সুপ্রিম কোর্ট চলে আছে। বাংলাদেশ কি অবস্থা, তা কেস ঠুকে দিয়েছে। এখন ফেসলা হবে সুপ্রিম কোর্টে, বাংলাদেশের সুপ্রিম কোর্টে। তো আমার কথা হলো, আপনারা যখন ইলিশ মাছ দেবেন না ঠিকই করেছেন, আর জনগণ যখন চাইছে না, বাংলাদেশের জনগণ, বেশিরভাগ জনগণই চাইছে না, হ্যাঁ, তা আপনারা আবার হঠাৎ করে ডিসিশন নিতে গেলেন। নাম্বার 1। নাম্বার 2, এখন অনেক ছুতো খুঁজছেন। কেউ বলছে না সেই সময় যারা আমাদের আন্দোলনে সাহায্য করেছিল, আমাদের সাপোর্ট দিয়েছিল, মানসিক সাপোর্ট, মেন্টাল সাপোর্ট দিয়েছিল, তাদের জন্য ইলিশ পাঠাচ্ছি। আরে আপনাদের জন্য মেন্টাল সাপোর্ট দিয়েছিল আমাদের এই যে পশ্চিমবঙ্গের সেই কমিউনিস্ট পার্টির যেগুলো দালাল পার্টি আছে, দালাল পার্টিরা সাপোর্ট দিয়েছিল। তৃণমূল কংগ্রেস, বিজেপি, এসব কোনো দল এসব নিয়ে মাথা ঘামায় না। এই বামপন্থী ছাত্র সংগঠন যেগুলো ছিল ওরা মিছিল করেছিল, সেটা আমরা জানি। তো আপনার মাছ পাঠালে কি ওরা খাবে? আপনি যে সমস্ত যুক্তি দেখাচ্ছেন, মাছ কী হবে? মাছ আপনি পাঠাবেন, সাধারণ লোক খাবে, সোজা কথা। ওই ছুতো বাহানা মারার কি দরকার? যারা তখন আমাদের সাপোর্ট করেছিল, সাপোর্ট বলতে ব্যাপারটা কি, সাপোর্ট করেছিল না কি করেছিল সেটা আপনারা জানেন। ওরা তো এমনিতেই তিরিংবিন করে লাফায়, আমাদের এই যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো, এদের তো কোনো খেয়ে কাজ নেই, আর এদের কোনো ভ্যালু নেই পশ্চিমবঙ্গে। এরা লাফিয়েছে, যার লাফানোর সে লাফিয়েছে। তো সাধারণ জনগণ তো লাফায়নি, আর ভারতবর্ষ সরকারও লাফায়নি। আর হাসিনার ব্যাপারে তো সব বিরোধী দল, সরকারি দল সব এক, হাসিনাকে ইন্ডিয়াতে রাখতে হবে। তো আপনারা করলেনটা কি? এক বলেন ইলিশ দেবেন না, আবার বলেন কি চিকেন কেটে আমরা নিয়ে নেব, ওই 7 সিস্টার নিয়ে নেব। তো একদিকে বলছে 7 সিস্টার নিয়ে নেবেন, আর ইলিশ পাঠাচ্ছেন। আরে মশাই, আমাদের পশ্চিমবঙ্গে যা ইলিশ আছে, যথেষ্ট ইলিশ আছে। এখনও স্টোর থেকে যদি ইলিশগুলো বার করা হয়, যে স্টোরে যেগুলো আছে ওইগুলোই বাজারে বিক্রি হচ্ছে এখনও। আর কিছু কিছু মাছ যেগুলো ধরা হয়, ওগুলো ছোটো মাছ যেগুলো 400 450 গ্রাম, ওগুলো বাজারে বিক্রি হচ্ছে। আপনারা মনে করবেন না ভারতবর্ষে ইলিশ নেই। ভারতবর্ষ বলতে পশ্চিমবঙ্গের কথাই ওইখানে বলা হচ্ছে। আর কোনো স্টেটে যেমন বিহার ফিহার এসব ওখানে ইলিশ মাছ খায় না, খায় হচ্ছে পশ্চিমবঙ্গের লোকেরাই খায়, বিশেষ করে কলকাতার আশেপাশের লোকগুলো খায় ইলিশ এই সিজনে। তাই এইসব ছুতো বাহানা মারার কি দরকার আছে? ইলিশ পাঠাবেন না। ইলিশ না পাঠালে কি আমাদের পশ্চিমবঙ্গের লোকরা মারা যাবে নাকি? ইলিশ ছাড়া কি আর কোনো মাছ নেই নাকি? আর ইলিশই খেতে হবে এমন কোনো কথা আছে নাকি? ইলিশটা খায় সবাই, শখেই খায়। তা এখন তো শুনছি আপনাদের সব ওই কীসব ইন্টারভিউ নিচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে, বলছিল সে কত বছর আগে ইলিশ খেয়েছে। তাই সে ইলিশ খেয়েছে কত বছর আগে, তারপর নাকি ইলিশ আর খায়নি, কেনার ক্ষমতা নেই, পয়সা নেই। তা আপনারা আপনাদের দেশের লোককে ইলিশ খাওয়ালেন কোথায়? সাধারণ লোক তো বলছে আমি সেই কবে ইলিশ খেয়েছি ভুলে গেছি। তাহলে এইসব বাহানা মারার কি দরকার ছিল? আগে ওদেরকে খাওয়ান, তারপরে ইলিশ পাঠান যা বাঁচলে। আর আপনাদের ইলিশের দরকার নেই, দয়া করে ইলিশ পাঠাতে হবে না, আমাদের ইলিশের দরকার নেই। এবার পারলে আপনারা আমাদের থেকে ওই ডিম, চিনি, মাছ এগুলো নিয়ে যান। আমরা তো দিতে রাজি আছি, পয়সা পেলেই দেবো, সোজা কথা। আমরা ব্যবসা করতে বসেছি, পয়সা পাবো, মাল পাঠিয়ে দেবো।
পয়সা পাবো না, মাল দেওয়া বন্ধ করে দেবো। তো আপনাদের মতো এসব ন্যাকামি আমরা করি না। এই পাঠাবো না পাঠাবো না, আমরা একবার ভারতের কেউ বলেছি যে আমরা এটা পাঠাবো না, ওটা পাঠাবো না, এটা দেবো না? আমরা তো সবই দিই, একবার বলি না যে এটা দেবো না। আর আপনাদের এক ইলিশ আছে, ইলিশ দেবো না, কত রকম ব্ল্যাকমেল করা, মানে এমন পৃথিবীর সবাইকে দেখাচ্ছেন আমরা ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষের লোকেরা আমাদের মাছ খেয়ে বেশি আছে। রাখুন আপনাদের ইলিশ, আপনাদের ইলিশের দরকার নেই।